এবার আমার অনেক ইচ্ছা আছে নিজের জন্মদিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করব। ছোটবেলায় জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তবে এখন দিন দিন বড় হয়ে যাচ্ছে, আগের মতো আর ওই ফিলটা আসে না। সেদিন আমি একটু চকবাজার বিসমিল্লা টাওয়ারে গেছিলাম টুকটাক কেনাকাটা করতে, তবে আমার ব্যাড লাক হলো আমরা গেছি রাত 8টায়, ম্যাক্সিমাম দোকানই ক্লোজ করে দিছে। দুই একটা দোকান খোলা ছিল, তারা আবার হোলসেলে বিক্রি করে, খুচরা দেয় না। ঘর সাজানোর জন্য এক একটা জিনিস এত সুন্দর, একটার থেকে মনে হয় আরেকটা বেশি সুন্দর। অনলাইনের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে পাওয়া যায়, তবে অনলাইনের থেকে এখানে অর্ধেক দামেও তোমরা কিনতে পারবা। এই শপের জিনিসগুলো এত সুন্দর ছিল, প্রত্যেকটাই নিতে ইচ্ছা করতেছিল। আমার হাতের এই ল্যাম্পটার প্রাইস ছিল মাত্র 1000 টাকা। তারপর এই 3টা ল্যাম্পের দামও ছিল 400 টাকা। এখন যে মামপটটা দেখতেছো এটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। এনিওয়ে আমি যেটা কিনতে গেছি সেটা পাইনি। এই ভিডিওটা কিন্তু রোজা শুরু হওয়ার 2 দিন আগের ছিল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 2 দিনের একটা ব্লগ। তো সামনে যেহেতু রমজান ছিল, তারপর আমার বার্থডে আসছে, অ্যানিভার্সারি আসছে, তো ভাবলাম এগুলোর টুকটাক কেনাকাটা করি। ওখান থেকে বের হয়ে আমরা এখানে একটা ডালের বড়া খাইলাম, তারপর হালকা পাতলা একটু ড্রিঙ্কস খেয়ে বাসার দিকে চলে আসছি। সেদিন বাসা আসতে আমাদের অনেক রাত হয়ে গেছিল, আমরা তো গেছি রাত 8টার দিকে। এখন এটা হচ্ছে দ্বিতীয় রামাদানের ব্লগ। প্রথম দিনের ইফতারে তো আমি অনেক আয়োজন করছিলাম, তো ভাবলাম সেকেন্ডে আমি একটু হালকা পাতলা আয়োজন করি। এখানে আমি বানাচ্ছিলাম ড্রাগনের একটা ড্রিঙ্কস। ড্রাগন কুচি করে দিয়েছি, গুঁড়ো দুধ, চিনি আর বাসায় একটা পোলারের আইসক্রিম ছিল চকলেট, তো ভাবলাম এটা দিয়ে দেই। যদিও বা এখানে ভ্যানিলা আইসক্রিম দেওয়ার কথা ছিল, তবে বাসায় যা ছিল ভাবলাম সেটাই দিয়ে দেই। বাসায় টমেটো সসের কাচের একটা 1 লিটারের বোতল ছিল, বোতলটা আমি ফালাই না দিয়ে রোজা শুরু হওয়ার 2-3 দিন আগে সুন্দর করে ক্লিন করে রাখছি। তো ভাবলাম এখানে ড্রিঙ্কস গুলো সার্ভ করি, দেখতে আবার অনেক সুন্দর লাগবে। কাচের বোতলের মধ্যে যে কোনো একটা ড্রিঙ্ক সার্ভ করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটা ছিল আমাদের সেকেন্ড রামাদানের ইফতার। মুড়ি মাখা ছাড়া আমার বাসায় ইফতার একদমই জমে না। আরিককে বললাম এমনি এমনি খেয়ে নাও, তবে সে বলতেছে না, মুড়ি মাখা ছাড়া আমি খাবো না। আসলে এইভাবে মুড়ি মাখা খেতে কিন্তু ভালোও লাগে। তারপর তারাবির নামাজ পড়ে আমরা দুজন একটু মিরপুর 1 নম্বরে গেছিলাম। ওই যে ভিডিও শুরুর দিকে তোমাদেরকে বললাম এবারের বার্থডেটা আমি একটু অন্যভাবে সেলিব্রেট করব। তোমরা হয়তো কালকে অথবা পরশু দিনের ব্লগে দেখতে পারবা আমার কি ইচ্ছা আছে। সেটার জন্যই কেনাকাটা করতে আমরা বের হইছিলাম। তবে বাসা থেকে বের হলেই বাসার জন্য এটা লাগে ওটা লাগে, এমনি বের হবা না দেখবা কিছুই লাগবে না। এটা হচ্ছে আজকের ব্লগ। আজকে ইফতারে আমরা কোনো কিছুই করিনি, শুধু ফ্রুটস খাইছি। গতকাল রাতে পানি, 1 টাইম প্যাকেট আর নেটের ব্যাগ নিয়ে আসা বাকি ছিল। তারিক আবার ইফতার করার সময় অফিস থেকে আসছে, তখন এগুলো নিয়ে আসছিল। ইফতারের পর ও আবার অফিসে চলে যায়, ওকে পাঠিয়ে দিয়ে আমি একটা ডাব খেয়ে নিলাম। আজকে এ পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।